তো আজ আমাদের ট্রান্সফরমেশন জার্নির 42তম দিন এবং কালকের দিনটা আমার কাছে খুবই বড়, কারণ কালকে আমার লাইফের আমি ফার্স্ট কম্পিটিশন খেলবো। এবং আমি এটুকুনি বলতে পারি যে যারাই ব্যায়ামের সাথে যুক্ত থাকে তাদের লাইফের যে ফার্স্ট কম্পিটিশন হয় সেই দিনটা তাদের কাছে খুবই স্পেশাল থাকে, সেটা বডি বিল্ডিং হোক বা পাওয়ার লিফটিং। আর রইল জেতা হারাটা বড় না, একটা জীবনে এক্সপিরিয়েন্স হওয়াটা সব থেকে মেন। এবং বডি ওয়ার্ম আপের জন্য আমি প্রথমে লেগ এক্সটেনশনের কিছু সেটস কমপ্লিট করে দেন ওয়েট স্কোয়াটে ঢুকি। এবং এখানে আমার যে গুরুজি জয়ন্তদা আমাকে ট্রেন করছিল যাতে আমি কালকে নিজের বেস্টটা দিতে পারি। এবং এখানে আমি ফার্স্ট টাইম 135 কিলোস কাছাকাছি দিয়ে ওয়েট স্কোয়াট করছিলাম। এবং কালকে আমি জানি না কত দিয়ে আমি সেখানে পারফর্ম করতে পারবো, তবে আমার আজকের যে ট্রেনিং সেশন সেটা কিন্তু খুবই ভালো ছিল এবং আমি ভালোভাবেই রিসেন্টলি কমপ্লিট করেছিলাম। তারপরে বেঞ্চ প্রেসে ঢুকলাম। বেঞ্চ প্রেস করতে আমার বরাবরই খুব ভালো লাগে, শুধু বেঞ্চ প্রেস নয়, চেস্টের যে কোনো ওয়ার্কআউট করতে আমার খুব ভালো লাগে। এখানে টোটাল আছে 95 কিলোসের কাছাকাছি ওয়েট এবং সেটা নিয়ে আমি টোটাল 2টো রেপিটেশন ইজিলি কমপ্লিট করেছিলাম। তো এখানে আমাকে একদম গুড পশ্চারে আমাকে একদম ঠিকভাবে পারফর্ম করতে হবে এবং যতটা টাইম আমাকে হোল্ড করতে বলবে সেই টাইম অনুযায়ী আমাকে কিন্তু কালকে পারফর্ম করতে হবে। পরে ডিরেক্ট ঢুকলাম ডেড লিফটে এবং ডেড লিফটে 140 কিলো আমার ইজিলি ক্লিয়ার হয়ে গেছিলো, বাট 160 আমি ক্লিয়ার করতে পারিনি এবং এখানে আমাকে অনেক চেষ্টার পরও আমি কিন্তু স্ট্রেট হতে পারিনি। তো সেই কারণে কালকে আমি ওখানে কোনো মতেই 160 নিয়ে ট্রাই করতে যাব না, আমার 140 আন্ডারে আমি ট্রাই করব যাতে আমার প্রতিটা গুড লিফট হয়, নো লিফট যাতে না হয়। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে তোমাদের কালকে ডিরেক্ট কম্পিটিশনের ভিডিওতে। তো জেতা হারাটা বড় নয়, এই জীবনে এক্সপিরিয়েন্স হওয়াটা অনেকটা বড়। শুধু মনে রাখতে হবে যে এটাই শেষ নয়, এরপরেও অনেক জার্নি আছে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। তো ইটস টাইম টু ডু ইট অ্যাগেন টুমরো।